করে নে তোরা সিজদা করে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি রে হাসছিস কেন হাসি পাচ্ছে আচ্ছা একবার তাকবীর দিবি তাই তো হ্যাঁ হ্যাঁ জোরে দে নারে তাকবীর তাহলে হাসছিস কেন কেন আমাকে কি দেখতে পাচ্ছি নাকি ঠিক আছে তো নাকি হাসছিস কেন হ্যাঁ ভালো লাগছে তো নাকি নাকি জুব্বা পরে আছি বলে হাসছি লুঙ্গি ফুঙ্গি পরে আছি তাহলে হাসছিস হাসলে হবে চুপ করে বসে থাক মন দিয়ে শুনতে হবে আমার কাছে তো আজকে খুচরো নেই প্রত্যেক দিন থাকে অনেক টাকা করে থাকে তো দিই এদের সব সময় হ্যাঁ পয়সা দিলে পালাবে দেখো তো ব্যাগেতে আর আছে কি বের কর না পালায় কে পালায় আমি দেখবো এই দেখ ওই কি কিনে এনেছে দেখ কি জ্বালা বলে দেখি যাই হোক এবার আমার ভাইয়ের ফরমাইশ আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ সেই গজলটা শোনায় তারপরে ইনশাল্লাহ একটা ডুয়েট কণ্ঠে আবার একটা ওই রকম যে একটু আগে যেরকম বললাম ওই রকম শোনাবো আবার কিছু ঘটনা মা ফাতেমার একটি ঘটনা জীবনী থেকে একটা ঘটনামূলক গজল শোনাবো এবং আজকের এই অনুষ্ঠান আছে ছেঁড়া হোক যাই হোক ছেঁড়া হোক আর ফাটা হোক ফের একবার দেবো ঠিক আছে একটা 10 টাকা বেরিয়েছে তো এখন আপনাদের সম্মুখে আমার ভাইয়ের ফরমাইশ পরিবেশন করে শোনাবো এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটা লাইভ দেখাচ্ছে নাকি ইউটিউব থেকে লাইভ হয় না নেটওয়ার্ক নেই নাকি আচ্ছা যাই হোক অনেকজনা লাইভ দেখাচ্ছে দেখাই না ভিডিও হচ্ছে আর লাইভ হচ্ছে ইউটিউব থেকে এবং যদি লাইভ ইউটিউব থেকে না হয় আমার নিজস্ব পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি থেকে আমি প্রায় টুকটাক একবার করে দিই আমাদের অনেকজনা ভক্ত আছে আমাদের ভালোবাসে যারা দূর দূরান্ত থাকে দেখে মাঝে মধ্যে তো আমাদের ইনস্টাগ্রাম থেকে অনেকজনা দেখছে এবং অনেক কমেন্ট ফরমাইশ করছেন কিন্তু ওনাদেরগুলো রাখা যাবে না কেন দূর থেকে তো কেন এইখানে যারা বলছেন তাদেরগুলো বলতে হবে তো অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন এবং ইউটিউবে যদি দেখতে পান ভালো না হলে যদি লাইভ দেখতে চান দূর দূরান্ত থেকে আপনারা আমাদের এইখান থেকে দেখতে পাবেন তো এখন আমরা ছোট্ট করে সেই আছে যতক্ষণ ফরমাইশি গজল বলি তারপর ইনশাল্লাহ আবার অন্য গজলে ফিরে যাবো লিখছে তখন আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যত দিকে না বাধা ইবলিশ শয়তান যত দিকে না বাধা ইবলিশ শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কেউ করবে শোনা কেউ করবে বদনাম আমি জপে যাব আমার নবীর নাম আমি জপে যাব আমার নবীর নাম খোদা দেখো খেয়াল আমি নই গো বেলাল খোদা দেখো খেয়াল আমি নই গো বেলাল বেলাল সুরে
খোদা তুমি মোর রব মোরে নবী মোর সব খোদা তুমি মোর রব মোরে নবী মোর সব নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে আমি উঠব যখন কাল মেঘে সারে আমি উঠব যখন কাল মেঘে সারে নেকিবতি যখন করিবে ওজন নেকিবতি যখন করিবে ওজন নিয়ে যাবে যখন তুলসিরাতের ধারে নিয়ে যাবে যখন তুলসিরাতের ধারে শেষ নবীর উম্মত শেষ নবীর উম্মত যাবে জান্নাত শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী তো জাহান যদি করে সুপারিশ মোর নবী তো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম ফরমাইশ মোতাবেক গজল একটি কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনায় এই কোরআনকে মহব্বত করি অনেকজনা মাদ্রাসায় আপনাদের এইদিকে তো অনেকজনা তবু মাদ্রাসায় পড়াশোনা করে এবং বাপ মারা মন ভরে দেয় যে কোরআনে হাফেজ হবে এই দিনের জন্য খিদমত করবে এই দুনিয়াতে এই যখন মাদ্রাসায় পড়ে একটা ছেলে আলিম হবে হাফেজ হবে তাহলে এই দুনিয়াতে আমাদের মুসলমান সমাজের জন্য ভালো হবে কল্যাণ হবে এই দুনিয়াতে বাপ মা কি করে একটা ছেলেকে কোরআনে হাফেজ আলিম করে আবার অনেকজনা করে না অনেকজনা চিন্তা করে ডাক্তার মাস্টার উকিল করব আর আমার ছেলে লাখ লাখ টাকা কামাবে আলমারি ভর্তি টাকা শুয়ে শুয়ে শুধু দেখবো নোটের বান্ডিল শুধু 500 টাকার নোটের বান্ডিল কেন ডাক্তার হবে অনেক টাকা রোজগার করবে মাস্টার হবে অনেক টাকা মাইনে পাবে উকিল হবে অনেক টাকা করে পাবে আর শুয়ে শুয়ে শুধু বান্ডিল দেখবো আলমারিটা সরাবো দেখবো টাকা ভর্তি বাপরে বাপ মারাত্মক ব্যাপার টাকা দেখবো অনেকজনা শখ অনেকজনা চিন্তা করে হুজুর করলে ক টাকা রোজগার করবে চিন্তা করে এটা একটা কোরআনে হাফেজ একটা আলেম যদি হয় কত টাকা রোজগার করবে এই কারণে আমরা কি করি বলে মাদ্রাসায় দিয়ে অনেক সময় আমাদের একটা ছোট্টখাটো মাদ্রাসা আছে এই কয়েকদিন আগে মাদ্রাসায় জলসা হয়েছে আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের আসমানি গজল লাইভ এই চ্যানেল থেকে আমাদের মাদ্রাসার অনুষ্ঠান দেখানো হয়েছে দেখতে পাবেন লাইভ দেখানো হয়েছে 4টে ছেলে পাগড়ি পেয়েছে এর আগেও 3টে ছেলে কোরআনে হাফেজ হয়েছে যাই হোক দোয়া করবেন ভাববেন না আবার পরে চাঁদা চাইবো এরকম ব্যাপার না শুধু বলা উদ্দেশ্য হলেই দোয়া করবেন যেন এই দিনের খেদমতে আমরা থাকতে পারি তো এই মাদ্রাসায় আমরা অনেকজনা মন ভরে দিইনি আমাদের ওইখানে অনেকজনা আছে এই মাদ্রাসার কথা বললে অনেকজন অনেক কথা বলে মুখটা ঘুরিয়ে নেয় কেন মাদ্রাসায় হুজুর হবে কত টাকা রোজগার করবে তাহলে এই যে লক্ষ লক্ষ টাকার মালিক যারা দেখবেন ভালো করে ঘুম হয় না কিন্তু একটা হাফেজ আলেম এই দুনিয়াতে এদের দেখবেন আরামে যে শান্তিতে থাকে এই শান্তি অন্য জায়গায় পাবেন না ঈশার নামাজ পড়ে ফজরের পর্যন্ত আরাম করে ঘুমায় কিন্তু একটা বড় বিজনেসম্যান দেখবেন ঘুমের ট্যাবলেট যদি খেয়েও একবার উসপাস করে কি করে ওইখানে গাড়িটা আমার ধরা পড়ে গেল ওইখানে কেন শুধু চিন্তা করে এই দুনিয়াতে আপনি একটা ছেলেকে হাফেজ করবেন আলিম করবেন কাল কিয়ামতের ময়দানের ফায়দা পাবেন এই কোরআন শরীফ আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের শিক্ষার জন্য আমরা কোরআনের দিকে তাকাই না কোরআনের দিক থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে চলে যায় এই কোরআন আমার নবীর প্রতি নাজিল করা হলো এই কোরআন আসার আগে 103টি আসমানি কিতাবকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই কোরআন আসার পরে সব কিতাবকে এই দুনিয়াতে সব কিতাবের মূল কিতাব করে ঘোষণা করলেন আল্লাহ তাআলা এই কোরআনকে শ্রেষ্ঠ করে আমাদের জন্য পাঠিয়েছেন আমরা পড়ি না কেন কোরআনে যা দিয়েছে যদি আমরা বুঝে নিই কোনো জায়গায় আমাদের বাধা ঠেকবে না কোনো জায়গায় আটকাবে না।